গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আসলে তোমরা যেখান থেকে আমাকে দেখো তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে ভীষণ ভালো আছি, কারণ তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পারছো যে একটা মেয়ের জন্য এই দিনটা হলো স্পেশাল হ্যাপিওয়ালা দিন। তো আজকে হলো 16 জানুয়ারি মঙ্গলবার, আর আজকে যাচ্ছি হলো আমি আর আরুষ মিলে বাবা বাড়ি মিস গুয়াহাটি। তো আজকে হলো আমার জিজুরও বার্থডে। লাকিলি 16 জানুয়ারি আমার বড় জিজুরও বার্থডে। তোমাদের সবাইকে বলি আমার জিজুর জন্য একটা হ্যাপি উইশ করে দিও। তো যাই হোক, তো আর একটা হ্যাপি জিনিস, আজকে আমি যাচ্ছি হলো বাবা বাড়িতে। তো যেহেতু এতদিন পৌষ মাস ছিল, তাই জন্য আরুষের এক্সাম শেষ হওয়ার পরে যাওয়া হয়নি। আর তোমরা যারা সবসময় আমাকে ফলো করে এসছো, তোমরা তো দেখো যে মা বাবারা ওরাই এসেছিল, ওই জন্য আমি কদিন আর যাইনি। এখন যেতে হবে, কারণ আমার ছোট বোনের অ্যানিভার্সারি, নাহলে না গেলেও হতো। কোনো বোন বলছে যে এটা ফার্স্ট অ্যানিভার্সারি, 1 বছর আগে আমার ছোট বোনের বিয়ে হয়েছিল। যারা দেখেছো সবসময় জানো, আর যারা দেখোনি তোমাকে চেক আউট করে আসতে পারো। ওর বিয়ের এভরি রিচুয়ালস, মানে প্রত্যেকটা নিয়ম নিষ্ঠা আমাদের যা হয় বাঙালিতে, যত বিয়ের থেকে রিসেপশন থেকে সঙ্গীত মেহেন্দি সবকিছু দেওয়া আছে, তোমাকে একটু চেক আউট করে আসতে পারো। তো যাই হোক, তার জন্য 1 বছর পর অ্যানিভার্সারি করবে, একটু বড় টড়ো করে, তার জন্য সবাই মিলে আমরা যাবো, সব বোনেরাই আসবে। এই জন্য আমিও রেডি হয়ে গেছি ছটপট করে, মানে যাবো না করে আমি 2 দিনে ব্যাগ গুছিয়েছি। যাই হোক, এখন হলো বাজে রাইট 10টা, কাটায় সকাল 10টা। আর ঘর দুয়ার এই টিপটপ করে টুরে নিয়েছি, কারণ রেডি। জামা ফালাগুলো আজকে কিছু খুলে লাভ দিন। দাদাভাই যাচ্ছে না, শুধু আমি আর আরুষ যাচ্ছি। আর দাদাভাই যাবে 26 তারিখেই, তো ওই তো 24-25 তারিখে হয়তো আমার দাদাভাই যাবে, ঠিক আছে। তো আমরা যাচ্ছি, এখন 10টা বাজে। আর আজকে ট্রেন হলো সরাইঘাট, হাওড়া থেকে সরাইঘাট ছাড়ে, যেটা ছাড়া হলো 4:05। তো আমাদের এখানে হাওড়া প্রায় 1.5 ঘন্টার মতন ডিস্টেন্স। যদি সুন্দরভাবে যায় তো 1 ঘন্টা 10 মিনিট মানে গাড়ি ঢুকে যায়, নাহলে 1.5 ঘন্টার ডিস্টেন্স বেশি। আমাদের বাড়িতে সংক্রান্তি হয়, তো পায়েস ছিল, তো সকালবেলা দুজনে 2 বাটি পায়েস খেয়ে নিলাম। বাট আমাদের আপাতত টিফিন হয়ে গেছে, কারণ আমরা যেহেতু 12:30টায় বেরোবো, 11টা থেকে 11:30টার মধ্যে ভাত খেয়ে নেবো। ওই সকালবেলা রান্নাবান্না সব হয়ে গেছে। আর এখন একদিকে আরুষের চিকেন হচ্ছে, একদিকে আমাদের চিকেন হয়ে গেছে। আরুষেরটা হচ্ছে, চলে রান্না করেছি আগে, তুই বসিয়ে। এই যে আমাদের চিকেন রেডি, একদম সুন্দর করে একটু কষা করে করেছি, কারণ রুটি দিয়ে পরাঠা দিয়ে নেবো তো ট্রেনে খাওয়ার জন্য। আর এখন ভাত দিয়ে খাওয়ার তো আরও অনেক পদ আছে, তো এত ঝুলের দরকার নেই। বললাম না, শিম করেছি, এদিকে ফুলকপি আলু ভাজা আছে, আবার বড়াও করে নিয়েছি। আর এই জন্য এরকম কষা করে নিয়েছি, আমাদেরও সুবিধা হবে টিফিনে পরাঠার সাথে খেতে, আর নিতেও সুবিধা হবে। আর এদিকে এই যে আরুষের চিকেন এখনো হয়নি, এদিকে হচ্ছে, ঠিক আছে। এদিকে আমাদের চিকেন রেডি। এবার এদিকে ভাতও হয়ে গেছে। এবার এদিকে ময়দা ফয়দাগুলো সব মেখে রেখেছিলাম, এই যে। তো পরাঠাগুলো খালি করে নেবো, ব্যাস, ঠিক আছে। আরুষ কোথায় যাবে? কোথায় যাবে বলো? তো এই তো দেখতেই পারলে, দিকে আমি অলমোস্ট গুছিয়ে নিয়েছি, বাট ওখানে অনেক বাসন পড়েছে। তো এখন আর কথা বলবো না, চলো ব্লগটা আজকে সকাল 10 থেকে শুরু করলাম। আশা করি আমার জন্য যখন আজকের ব্লগটা ভীষণ স্পেশাল ব্লগ, স্পেশাল দিন বলে কথা, নিশ্চয় তোমাদেরও, যারা আমাকে খুব ভালোবাসো, অনেকজন আছে আমাকে খুব ভালোবাসে। এই জন্য আমাকে কে ভালোবাসে না সেটা নিয়ে আমি চিন্তা করি না। আমার এতটা মানুষ ভালোবাসা আছে, ব্যাস এইটুকুই আমার জন্য না। তার জন্য ওই মানুষদের জন্যই বলছি, নিশ্চয়ই তোমাদের ভীষণ আজকে ব্লগটা ভালো লাগবে। সারা ব্লগ তোমার সাথে থেকে পয়সা তো একদমই স্কিপ করো না। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, আজকে প্রথম আমাকে দেখলে যদি সারা ব্লগ তোমার কিছু ভালো লেগে থাকে, জলদি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে জয়েন করে দিতে পারো, আমার বন্ধু হয়ে যেতে পারো, ঠিক আছে। আর অবভিয়াসলি সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা আছে, প্লিজ ক্লিক করে দেবেন। আসলাম গুয়াহাটিতে। আর প্রত্যেকবারের মতনই আমার ছোট বোনের বর নিয়ে নিতে চলে আসে আমাদেরকে। তো দেখো চলে এসছে, আরও সামনে বসেছে, আমি ভীষণে বসেছি। তো চলে আসছি বাড়িতে। তো দেখো বাড়িতে আসার পর স্নান টান করে টোরে ফ্রেশ হয়ে মা দেখি তো কয়েকদিন আগে বললামই তো, 2 দিন আগেই মকর সংক্রান্তি গেছে। তো মা এদিকে পিঠা পুলি, তারপরে আমার ফেভারিট দুধ পুলি, দেখতেই পারছো পার্টি সবটা, মালপোয়া, পায়েস, মানে এভরিথিং। এটাই সকালে টিফিন দিয়েছে, বিকজ আমরা 11টার মধ্যে ঘরে এসে ঢুকেছি। তো এদিকে দেখো টিপটপ হয়ে রেডি হয়ে গেছে স্নান টান করে। তো এখন টিফিন খেয়ে নেব। আর বাইলাইকিলি খাওয়ার পরে আমাদের আজকে নিমন্ত্রণ ছিল। আর কি ছিল, পাশের বাড়ি এক বৌদির, মানে আমার সাথে বিয়ে হয়েছিল, সেই বৌদির ছিল স্বাদ, ঠিক আছে।
তো 9 মাসের স্বাদ হয়তো ছিল। তো যাই হোক, যেহেতু বৌদি জানতো যে আমি আসবো সেই দিন, তো বৌদি মাকে বারবার করে বলে গেছিলো যে আমাকেও নিয়ে যেতে। যথারীতি এখন 1:30 বাজে, তো সাজুগুজু হয়ে রেডিমেডি হয়ে গেছি, এখন চলে যাবো সে তাদের বাড়িতে। তো এখানে সুন্দর নতুন কুর্তি এটা পরে নিয়েছে, সেটা আমাকে মাই দিয়েছে। আর হালকা হালকা যেহেতু দুপুরবেলা একটু হালকা হালকা শীত লাগছে, তো একটা পাতা একটা সোয়েটার কার্ডিগানের মতন একটা পরে নিয়েছি। তো এখন ওদের এখানে চলে আসলাম, ভাবছি শ্যুট টুট করলাম না, যেহেতু প্রথমবার একটু আয়োজন করলাম, তো খাওয়া দাওয়া মানে সেটা শেয়ার করে নিলাম। এখানে সব পাড়ার আন্টিরা মিলে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। বাস খেতে দেরি, বিকালবেলা এসে একটু শুই তো আর নি, গপ সপ মারলাম। তারপরে বিকালবেলা আমার ছোটো বোনের বর নিয়ে বেরিয়ে পড়লো বিড়ুবুড়ু করতে। প্রত্যেকবারই এটাই নিয়ম, এটাই হোক, বিকজ আমার ছোটো বোনের বর ভীষণ 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 নিজেও ঘুরতে ভালোবাসে, সবাইকে নিয়ে ঘুরতেও ভালোবাসে। আর ওদের যেহেতু গাড়ি আছে জন্য আরও সুবিধা, তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম লং ড্রাইভে। তো লং ড্রাইভ কাম একটু বিকালের বাইরে স্ন্যাক্স খেয়ে একটু জাস্ট ঘোরাঘুরি কি সবাই মিলে, ঠিক আছে। কি এগুলো কী রে, কর না? তো আমরা বেরিয়েছিলাম আজকে বিকালবেলাটা, কেন টাইম পাস করবো, তোমার বোনের বর নিয়ে বেরিয়েছিল হলো পার্কে, যেহেতু আরও আছে বুঝতেই পারো, কিন্তু পার্কটা যেহেতু জলদি বন্ধ হয়ে গেছে তো আজকে আর হলো না, তো অসুবিধা নেই। পার্কটার সামনে প্রচুর খাওয়ার স্টল রয়েছে, তো এখান থেকে নিয়েছি দেখো হান্ডি কর্ন পিৎজা। আমি তো লাইভ প্রথমবার দেখলাম, তোমরা কারা কারা প্রথম দেখলে বা কারা কারা খেয়েছো একটু প্লিজ কমেন্ট করে জানিও। তো যাই হোক, খুব ইয়াম্মি লাগলো খেয়ে। তো সেটা খেলাম, খাওয়ার পর এখন খেলাম হলো এদিকে হলো এই যেটা পটেটো ফ্রাই বলবো না, আমি তো পটেটো ফ্রাই বলি, যেহেতু ফ্রাইড করে বানানো হয়, তো এটাও খুব অসাম লাগে খেতে মেয়োনিজ দিয়ে। তো সেটাও খেলাম, কিছু স্ন্যাক্স টেক্স খেলাম, আইসক্রিম খেলাম, তো ভালোই কাটলো বিকালবেলাটা। তো খেয়ে দিয়ে চলে গেলাম একটু বোনের বাড়িতে, ছোটো বোনের বাড়িতে। তো একটু ঘুরে টুরে চলে আসলাম বাড়িতে, না আমার বাড়িতে। আর রাতে তখন মা প্রচুর রান্নাবান্না করেছিল, কারণ দুপুরবেলাতে আমি আর মাই গেছিলাম সাথে, বাবা তো আর যায়নি। রান্নাবান্না তো মা করেছিল, তো এদিকে মাছের ঝোল, আলু ভাজা, মাছের ডিমের বড়া, এদিকে রয়েছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, বেগুন ভাজা। কতদিন পরে মার হাতের খাওয়া দাওয়া। তো চলো আজকের ব্লগটা অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের কাছে ব্লগটা ভীষণ ভালো লাগবে। আর এই করেই তোমাদেরকে এখন ব্যাক টু ব্যাক সুন্দর সুন্দর ভিডিওগুলো ছাড়তে থাকবো, কারণ প্রচুর 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 ভিডিও জমে আছে। তো তোমরা প্লিজ দেখো, আমাকে জানিও কেমন লেগেছে।